আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সকলকে এই টেস্ট অফ হোমে স্বাগতম। সকলেই কেমন আছেন আপু ভাইয়েরা? আশা করি সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রোজকার মতো আজকেও আমি আপনাদের সাথে নিয়ে গ্রামীণ পরিবেশে গ্রামীণ হেসেলে মাটির চুলায় গ্রামীণ ধাঁচে বানানো একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ফেটে যাওয়া দুধের ছানা দিয়ে স্পঞ্জ মিষ্টি। আর এই মিষ্টিটা এতটা সুন্দর ও খেতে মজা হয় যে আপনি বুঝতেই পারবেন না যে এটা ফেটে যাওয়া ছানা দিয়ে বানানো। তো চলুন মিষ্টিটা বানানোর পুরো প্রক্রিয়াটা দেখে নিই। আজকে আমি মিষ্টি বানানোর জন্য 2 কেজি দুধের ছানা নিয়েছি। আর এই দুধটা বেশ কিছুদিন ফ্রিজে থাকার কারণে দুধটা বের করার পর কেমন জানি মনে হচ্ছিল দুধটা ফেটে গেছে। কিন্তু দুধটা যখন চুলায় জাল করতে বসালাম তখন দেখলাম যে দুধটা নর্মাল ভালো দুধের মতো হয়ে গেছে। কিন্তু আমি যেহেতু ভেবে নিয়েছি দুধটা দিয়ে মিষ্টি বানাবো, তাই দুধটা আমি ভিনেগার দিয়ে ফাটিয়ে নিয়েছিলাম। ছানাটা ফেটে গেলে ছানাটা নর্মাল পানি দিয়ে ভালো মতো ধুয়ে ছানার পানিটা ছেঁকে ফেলে ছানাটা সুতির একটা কাপড়ে বেঁধে পানিটা ঝরিয়ে নিব, যেন ছানার গায়ে পানি না থাকে। ছানার পানিটা ঝরে গেলে ছানাটাকে খুব সুন্দরভাবে মেখে নিব, যেমনটা আমি ভিডিওতে দেখিয়েছি। ছানাটা মধ্যে মধ্যে ছানাটা যখন সুন্দর মসৃণ আটার মতো হয়ে যাবে তখন অল্প অল্প করে ছানা নিয়ে বলের শেপে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মসৃণভাবে বল বানিয়ে নিব। আর এই বলগুলো বানানোর ক্ষেত্রে ছানাটা কিন্তু অবশ্যই খুব মসৃণভাবে মথে নিতে হবে, তা না হলে মিষ্টির শেপে বলগুলো বানানোর সময় বলগুলো ভেঙে যাবে। অনেক সময় হয় কি, ছানা বানানো ভালো না হলে ছানা বানাতে গিয়ে শক্ত হয়ে গেলে ছানার ডোটা মসৃণ হয় না, যার কারণে অনেক সময় ছানাগুলোকে বলের শেপ দেওয়া যায় না। তবে শক্ত ছানাটা একটু সময় নিয়ে মথে নিলে মিষ্টির শেপ দেওয়া যায়। আজকে আমার 2 কেজি দুধের ছানার মিষ্টি হয়েছে 11টার মতো। মিষ্টিগুলো আমি একটু বড় বড় করেই বানিয়েছি। বড় সাইজের মিষ্টিটা দেখতে একটু ভালো লাগে। মিষ্টিগুলো বানানোর সময় আমার হাতটা দেখেন, হাতটা একদম তেলে চিপচিপা হয়ে গেছে। আর এই তেলটা কিন্তু সম্পূর্ণ ছানার তেল। অরিজিনাল খাঁটি গরুর দুধ হবার কারণে ছানাতে এত তেল। এখন আমি একে একে সব মিষ্টিগুলো বানিয়ে নিব। বলগুলো বানানো হয়ে গেলে এখন আমি মিষ্টির শিরাটা বানিয়ে নিব। তাই চুলায় একটা পাতিল বসিয়ে শিরার জন্য দিয়ে দিলাম 3 কাপের মতো পানি, 2টা এলাচ ও সামান্য 1 টুকরা দারচিনি ও লবণ। এখানে আমি মশলাগুলো দিয়েছি দুধটা ফেটে যাওয়ার কারণে, তা না হলে যদি ভালো নর্মাল দুধ হতো তাহলে এখানে মশলা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। আর দিয়ে দিলাম 3 কাপ পানির জন্য 1 কাপ চিনি। এখানে প্রতি 3 কাপ পানির জন্য 1 কাপ চিনি যথেষ্ট। আর এইদিকে দেখেন আকাশের কি অবস্থা। শিরাটা বানাতে দিতে দিতেই বৃষ্টি চলে আসলো। রান্নাঘরটা লেপার জন্য রান্নাঘরে আজকে আর মিষ্টিটা বানালাম না, তাই ভাবলাম আঙ্গিনায় খোলামেলা পরিবেশে মিষ্টিটা বানাই। কিন্তু নসিবে যেটা আছে। তাড়াহুড়ো করে চুলাটা বারান্দায় উঠালাম। এর মধ্যে মিষ্টির শিরাটা ফুটে গেছে। তাই আমি বানিয়ে রাখা মিষ্টিগুলো একটা একটা করে নিয়ে ফুটন্ত শিরায় দিয়ে দিলাম। এখন আমি ঘড়ি ধরে 15 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়াম রেখে মিষ্টিগুলো রান্না করে নিব। আর এই মিষ্টিগুলো এখন শিরায় ডুবে 15 মিনিটের মধ্যে ফুলে দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু এখানে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা হচ্ছে মিষ্টিটা আমি 15 মিনিটের জায়গায় 20 থেকে 25 মিনিটের মতো চুলার উপর রেখে দিয়েছিলাম, যার কারণে মিষ্টিগুলো 3-4টার মতো ভেঙে গেছে। জোরে বৃষ্টি আসার কারণে আমার বাইরের চুলাটা ঢাকার কারণে ওই দিকে দৌড় দিয়েছিলাম, যার কারণে এরকমটা হয়েছে। আর এই তো দেখেন মিষ্টিগুলো ফুলে একদম পাতিল ভর্তি হয়ে গেছে, মনে হচ্ছে 1 পাতিল ভর্তি মিষ্টি। আজকের এই মিষ্টিগুলোতে ফেনা হবার কারণ হচ্ছে আমি নতুন পাতিলে মিষ্টিগুলো বানিয়েছি, তাই নতুন মাটির পাতিলে যে কোনো কিছু রান্না করলে এই রকম ফেনা হয়। আর এই তো দেখেন মিষ্টিগুলো কতটা স্পঞ্জি হয়েছে, আঙ্গুলে চাপ দিয়ে ছেড়ে দিলে আগের মতো হয়ে যাচ্ছে। আর এটাই হচ্ছে পারফেক্ট স্পঞ্জ মিষ্টি সাইন, আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ছেড়ে দিলেই আগের জায়গায় ফিরে যাবে।
তো আপনাদের কাছে কেমন লাগলো আজকের আমার এই ফেলে দেওয়া ছানা দিয়ে বানানো স্পঞ্জ মিষ্টি রেসিপিটি? যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।